হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি গ্রুপ ডি সম্পর্কিত ভিডিও নিয়ে এসেছি। কালকে যে গ্রুপ ডি সম্পর্কিত যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম, সেই ভিডিওটিতে দেখার পর অনেকেই আমাকে মেসেজ করেছে যে দাদা, গ্রুপ ডি যে আমরা অ্যাপ্লাই করবো, তো আইটিআই সার্টিফিকেট কি ম্যান্ডেটরি লাগবে, না মাধ্যমিক সার্টিফিকেট হলেই হবে? এবং আরও অনেকে মেসেজ করেছে যে রেলওয়ে গ্রুপ ডিতে কী কী ডকুমেন্টস লাগবে। তাই আমি আর একটি ভিডিও করছি। এই ভিডিওটিতে সম্পূর্ণ থাকবে যে কী কী ডকুমেন্টস লাগবে। যদি আপনারা অ্যাপ্লিকেবল হন তাহলে আবেদন করবেন। প্রথম থেকে বলি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আধার কার্ডটা লাগবে। আধার কার্ডটাতে যেমন ফোন নাম্বার লিঙ্ক, যে মোবাইল নাম্বার লিঙ্ক যেমন থাকে, এবং তারপরে মাধ্যমিকের যে অ্যাডমিট, যদি মাধ্যমিক পাস থাকে তাহলে মাধ্যমিক অ্যাডমিট, যদি সে আইটিআই করা থাকে, সিম্পলি যদি আইটিআই করা থাকে তাও সে আবেদন করতে পারবে। তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগবে। এরপর ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি, যেটাতে মেসেজ যাবে সেরকম ভ্যালিড ইমেল আইডি লাগবে। একটি মোবাইল নম্বর লাগবে। এরপর যারা এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে এনসিএল বানাতে হবে। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের এনসিএল বানাতে, এবং যারা এসটি এসসি তাদের একটি ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটিকে এসডি অফিসে গিয়ে বানাতে হবে। তাহলে তারা সেই কোটাতে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে তাদেরকে আনরিজার্ভ কোটাতে অ্যাপ্লাই করতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর আগের বছর সেখানে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হতেছিল, কিন্তু এবছর সেটা পরিবর্তন করেছে আরআরবি তরফ থেকে, যে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সে আধারের নম্বর দিলে সেখানে অটোমেটিক ফেচ করে যাবে যে আপনার কোন অ্যাকাউন্টটি সেখানে যোগ আছে। তাই আপনারা আধার কার্ড নিয়ে আসবেন এবং অ্যাকাউন্টটাও নিয়ে আসবেন। এমনও অনেক স্টুডেন্ট, মানে অনেকজনের আমরা দেখতে পাচ্ছি যে যে অ্যাকাউন্টটাতে অ্যাড আছে সেই অ্যাকাউন্টটি তার কাছে নেই, বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক আছে, তাই সে আবেদন করতে পারছে না। তাই তাকে প্রথমে ডিবিটি লিঙ্ক করতে হবে, তারপরে তাকে আবেদন করতে হবে। এরপর চলে আসছে যে 10th ক্লাস সার্টিফিকেট। 10th ক্লাস সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট লাগবে। এরপর লাইভ ফটো, এবছর করেছে লাইভ ফটো, যেখানে সে ফোনের মাধ্যমে করতে পারে কিংবা ওয়েবক্যামের মাধ্যমে সে লাইভ ফটো করতে পারে। এরপর সিগনেচার লাগবে। এই সবগুলোই লাগছে, বেশি বেশি কিছু লাগছে না হবে। তাই যারা যারা আবেদন করতে যদি কোনো অসুবিধা হয়, তখন আমাকে যে কোনো সময়, আমার নাম্বার আমি দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যে কোনো সময় আমাকে কল করতে পারেন। ধন্যবাদ।